হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত। তো আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করেছি, তার আজকের পার্ট 2। আগের দিন আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলীর বেসিক আলোচনা করেছি, যেখানে ত্রিকোণমিতিক অনুপাত কি সেই জিনিসগুলো জেনেছি। যখন আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী করব তখন সেটা জানবো। যেহেতু একটা চ্যাপ্টারের নাম, তাই আমি বোর্ডের মধ্যে লিখেছি এবং একসাথে করছি। এখন আমরা বুঝেছি ত্রিকোণমিতিক অনুপাত কি, সাইন থিটা কি, কস থিটা কি, টেনজেন্ট কি, সব কিছু আমরা বেসিক থেকে আলোচনা করেছি। সে অবশ্যই পার্ট 1টা তোমরা দেখে নেবে, তাহলে এই ম্যাথগুলো তোমাদের দেখতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবে, আর কমেন্ট তো অবশ্যই করতে হবে, কারণ তাহলে বুঝতে পারবো ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখছো কি না। ঠিক আছে, প্রথমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে ক্লাসটার মূল্য কী। আর অবশ্যই যেহেতু ফ্রিতে তোমাদের ক্লাস দিচ্ছি, ক্লাসের মর্যাদা প্রত্যেককেই রাখবে। তো চলো বেশি কথা না বলে আজকে আমাদের প্রয়োগ 2 থেকে ক্লাসটা শুরু করি। দেখো প্রয়োগ 2 আমাদের কি বলছে যে সাইন 90 মাইনাস থিটা সমান সাইন 2 থিটা হলে থিটা এর মান হিসাব করে লিখি যখন 2 থিটা সূক্ষ্মকোণ। তা দেখো জিনিসটা কি বলছে, অঙ্কটা কি বলছে, ঠিক আছে, জিনিসটা নয়, অঙ্কটা কি বলছে যে এটা একটা আমাদের কি সমকোণী ত্রিভুজ, যার কোনটা এই কোণটা যেটা আছে আমাদের সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, যাকে 2 থিটা ধরেছে। কোণটার মান কত ধরেছে? 2 থিটা। তো এই কোণটা ওইটা যদি আমাদের সূক্ষ্মকোণ হয় তাহলে এটা আমাদের কি লম্ব, আর এটা আমাদের কি ভূমি, আর এটা আমাদের অতিভুজ এই কোণটার সাপেক্ষে। এবার কি বলছে অঙ্কটা দেখো, বলছি থিটার মান হিসাব করে আমাদেরকে লিখতে বলেছে। এটাকে প্রত্যেকেই জানো আমাদেরকে থিটা বলা হয়, ঠিক আছে। এই চিহ্নটাকে কি চিহ্ন বলা হয়? আমাদের থিটা চিহ্ন বলা হয়। তো যাই হোক, এখন দেখো অঙ্কটা আমাদের কি বলেছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি সাইন 2 থিটা হলে থিটার মান কত। একদম নর্মাল বেলা। আমরা আগের দিন প্রয়োগ 1-এ প্রমাণ করেছিলাম যে সাইন আলফা সমান সাইন বিটা হলে আমাদের কি হয়? আলফা সমান বিটা হয়ে যায়, আলফা সমান বিটা। তাহলে আমরা দেখো দুদিকে যে সাইন সাইন আছে সে দুটো কি করব আমরা তুলে দেবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বা 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2 থিটা। বা এবার দেখো থিটাগুলোকে একদিকে লিখবো, থিটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 90 ডিগ্রি সমান 2 থিটা প্লাস থিটা। বা দেখো এটাকে আমি এদিকে লিখছি, তাহলে কি 3 থিটা সমান 90 ডিগ্রি। বা থিটা সমান 90/3, 3 দিয়ে কেটে যাবে 30 ডিগ্রি সমান, বা থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত বার হয়ে গেলো? আমাদের অ্যান্সার বার হয়ে গেলো 30 ডিগ্রি। থিটার মান কত? আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, এটাই বার করতে বলছি যে থিটার মান কি। তাহলে অবশ্যই ম্যাথটা তোমরা প্রত্যেকেই খাতার মধ্যে নোট ডাউন করে নাও। এবার আমরা যে নেক্সট ম্যাথ, সেই নেক্সট ম্যাথে যাব। একদম ইজি ম্যাথ আমাদের রয়েছে, ঠিক আছে। তো দেখো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এবার আমাদের যে নেক্সট ম্যাথ আছে, চলো বোর্ডটা প্রথমে আমরা ভালোভাবে মুছে নিই, কারণ আমাদের বোর্ডের মধ্যে যাই। দেখো এবার আমাদের যে নেক্সট ম্যাথটা রয়েছে তার আগে কতগুলো জিনিস বুঝবো। যে দেখো আমাদের যদি সাইন 2 থিটা থাকে, তাহলে এটাকে আমরা কি এই প্রত্যেকটা যে আমাদের গুণে আছে, গুণফল নয়, এটা গুণে নেই আমাদের। সাইনের আমি আগের দিন বুঝিয়েছি যে সাইনের শর্ট রূপ হচ্ছে আমাদের সাইন থিটা, ঠিক আছে, সূক্ষ্মকোণের সাপেক্ষে। তো এবার দেখো সাইন থিটাকে তুমি লিখতে পারো না যে 2 সাইন থিটা, কারণ তো আমাদের 2 থিটাটা গুণে নেই এর সাথে, এটা পুরোটাকেই আমাদের এক সংক্ষিপ্তে বলা হচ্ছে সাইন থিটা। নেক্সট যেটা, যে যদি আমাদের সাইন আলফা বাই সাইন বিটা থাকলো, আমি দুদিকে সাইন সাইন কেটে একে নট ইকুয়াল টু আলফা বাই বিটা বলতে পারি না। 2 নম্বর জিনিস। 3 নম্বর জিনিস কি, যদি আমার সাইন আলফা প্লাস মাইনাস সাইন বিটা থাকলো, এখানে আমি সাইন নট ইকুয়াল টু কি বলা যাবে না, যে সাইন কমন নিয়ে আলফা প্লাস বিটা করে দিলাম। এই 3টা জিনিস বলা যাবে না, এরকম নিয়ম করা যাবে না। ঠিক আছে, তো এই 3টা নিয়ম লিখে রাখবে, তোমাদের যেহেতু নিয়মটা ছিল নিচে আমি বলে দিলাম এই 3টা নিয়ম, ঠিক আছে। এই 3টা নিয়ম তোমাদের কাজে লাগবে, ম্যাথের ক্ষেত্রে ভুল হবে না। দেখো আমাদের যে এবার প্রয়োগ 3 রয়েছে, সেই প্রয়োগ 3টা দেখো। প্রয়োগ 3 কি বলছে যে 5 থিটা সূক্ষ্মকোণ। তাহলে একটা আমাদের প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ মানে কি, আমাদের একটা কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আর বাকি যে কোণগুলো আছে সেগুলো সূক্ষ্মকোণ হবে। অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে, 90 ডিগ্রি থেকে নিচে হতে হবে, তবে তো আমাদের যোগফল 180 হবে ত্রিভুজের। তাহলে কি দেখো কি বলছে অঙ্কটা, বলছে যে 5 থিটা সূক্ষ্মকোণ, তাহলে এই কোণটা আমি ধরছি 5 থিটা, তো এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এবার বলছে যে 10 5 থিটা, এর ত্রিভুজ আঁকার দরকার নেই, জাস্ট বোঝাবার জন্য আমি তোমাদেরকে বললাম। এবার বলে দিয়েছে অঙ্কটা যে 10 5 থিটা সমান সমান 10 60 ডিগ্রি প্লাস থিটা হলে থিটার মান নির্ণয় করে। তাহলে দেখো আমি বা দুদিকে 10 10 বাদ দিতে পারি, তাহলে কি লিখবো, একে 5 থিটা
সমান 60 ডিগ্রি প্লাস থিটা। এবার থিটাকে একদিকে নিয়ে আসছি, তাহলে বা 5 থিটা মাইনাস থিটা সমান 60 ডিগ্রি, বা এটা তোমরা প্রত্যেকে জানো ডিগ্রি চিহ্ন, 5 থিটা থেকে থিটা বিয়োগ হলো 4 থিটা সমান 60 ডিগ্রি, বা থিটা সমান 60 ডিগ্রি বাই 4, 4 দিয়ে কাটিয়ে দেবে, 4 × 60 15 ডিগ্রি। অতএব থিটা সমান 15 ডিগ্রি। থিটার মান কতবার হলো আমাদের 15 ডিগ্রি। চলো প্রত্যেকেই প্রয়োগ 2টা খাতার মধ্যে নোট ডাউন, প্রয়োগ 3টা নোট ডাউন করো। একদম নর্মাল ম্যাথ, এই যে ম্যাথগুলো আছে নর্মাল দেওয়া আছে, ঠিক আছে, বেশি কোনো টাফ নেই এই ম্যাথগুলো। নেক্সট দেখো আমাদের এবারে যে প্রয়োগ 4 রয়েছে, প্রয়োগ 4 আমাদের কি বলেছে দেখো। প্রয়োগ 4টা ভালো করে দেখতে হবে। এইরকম ম্যাথ আমাদের এখান থেকে নতুন শুরু হচ্ছে। কি বলছে যে একটি সমকোণী ত্রিভুজ থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে, তাহলে একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, এটা থিটা সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটা সমান 12/13। তাহলে দেখো এটা যদি আমার এ বি সি একটি ত্রিভুজ হয়, তাহলে এর পরিপ্রেক্ষিতে আমাদের সাইন থিটা মানে এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে কি বলে দেওয়া আছে দেখো, যে সাইন থিটা সমান 12/13 হলে টেন থিটা এবং কস থিটার মান হিসাব করে লিখি, ঠিক আছে, টেন থিটা এবং কস থিটার মান হিসাব করে লিখি। এটা কি, এটা 90। দেখো এই অঙ্কগুলো কি করে করবো, ফার্স্ট লিখবে কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে সাইন থিটা সমান 12/13, এটা দেওয়া আছে। এটা সমানই তো আমাদের লম্ব বাই সাইনের সূত্রটা আমরা জেনেছি তো, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, ব্যাকেটে লম্ব মানে কি, এখানে লম্ব মানে এবি লিখতে পারো, আর অতিভুজ মানে কি, অতিভুজ মানে আমাদের এই এসিকে অতিভুজ বলা হয়, এসি। এবার কি করব দেখো, এখানে আমাদেরকে ধরে নেব যে দেখো অনুপাতের আকারে যখন দেওয়া থাকে তখন আমাদের জিনিসটাকে ধরে নিতে হয় যে 12কে এটা 13কে, তাহলে সংখ্যাতে তোমরা লিখতে পারো যে এটার মান হচ্ছে 12কে, এটার মান হচ্ছে 13কে। তার আগে আমরা দেখো এখানে একটা জিনিস লিখব যে আমার এই যে ত্রিভুজটা আছে, যে ত্রিভুজ এ বি সি ধরি ত্রিভুজ এ বি সি সমান 90 ডিগ্রি, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি 90 ডিগ্রি। চলো এরকম না, এরকম লেখো লাইনটা, যে সমকোণী, এই লাইনটা না লিখলেও হবে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এ বি সি সমান 90 ডিগ্রি এবং কোণ এ সি বি একটি সূক্ষ্ম কোণ। কি ত্রিভুজ কোণ এ বি কি কোণ এ সি বি একটি, এই কোণটা কি সূক্ষ্ম কোণ, লিখে দেবে ব্র্যাকেটে কোণ এ সি বি সমান থিটা। এটা লেখার প্রয়োজন নেই, তাও আমি লিখলাম, ঠিক আছে, বইয়ে দেখবে লাইনটা লেখা আছে, লিখে নেবে, দরকার নেই, প্রয়োজন নেই। এবার দেখো আমি ধরতে হবে, যেটা বললাম তোমাদের ফার্স্ট, ধরি লম্ব সমান 12কে এবং অতিভুজ সমান 13কে, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের কার মান বার করতে বলেছে, এখানে আমাকে মান বার করতে বলেছে ট্যান থিটা আর কস থিটা। কার দেখো সাইডে লিখছি, ট্যান থিটার মান বার করতে হবে, ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, আর কস থিটা ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো আমার যাই বাই করতে হোক আমাকে আগে অতিভুজের মান বার করতে হবে। তাহলে এখান থেকে আমি কি করছি, অতিভুজ যেটা আছে লম্ব আর অতিভুজ দেওয়া আছে, আমাকে ভূমির মানটা জানতে হবে, ভূমির মান আগে আমি জানবো, তাহলে এখান থেকে ভূমির মান বার করছি, ঠিক আছে। তাহলে এখানে লিখছি অতএব ভূমি কি, ভূমি বিসি সমান, আমরা দেখো প্রত্যেকে একটা সূত্র জানি, এই সূত্রটা আমি তোমাদের ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যখন ভূমিটা বার করবো লম্ব অতিভুজের এদিকে এসে মাইনাস হয়ে যাবে। দেখো এখানে ভূমি বিসি সমান কি হয়ে যাবে, √/, কি লম্ব অতিভুজ স্কোয়ার, তো অতিভুজ লিখছি না, এখানে অতিভুজের মানটা আমি লিখছি, অতিভুজ মানে কি এসি তার স্কোয়ার মাইনাস লম্বটা বিয়োগ করবো, লম্ব কত এবি তার স্কোয়ার সমান এসির মান কত, এসির মান 12কে তার হোল স্কোয়ার, 12কে নয় 13কে তার হোল স্কোয়ার মাইনাস 12কে তার হোল স্কোয়ার সমান √13 169 কে স্কোয়ার মাইনাস 12 144 কে স্কোয়ার সমান √25 কে স্কোয়ার সমান 5 কে।
তাই দেখো এখানে আমরা ভূমির মান পেয়ে গেলাম। এবার আমাদেরকে যেটা বার করতে বলছি যে টেন থিটা, অতএব লেখো অতএব টেন থিটা সমান কি, টেন থিটার মান কি লম্ব বাই ভূমি, ঠিক আছে। তা লম্ব আমরা জানি, লম্ব আমাদের কত, এবির মান দেওয়া আছে 12, আর ভূমি কত বার হলো, ভূমি আমাদের বার হলো 12কে, এটা 5কে, কে কে কেটে গেল সমান 12/5, এবং কস থিটা, এবং কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ সমান ভূমির মান কত, ভূমির মান বার করলাম 5কে, আর অতিভুজ কত, অতিভুজ আমার দেওয়া আছে 13কে, কে কে কেটে গেল 5/13। চলো একদম নর্মাল ম্যাথ ছিল, এই ম্যাথগুলো তোমরা বারবার পাবে, খাতার মধ্যে সুন্দরভাবে নোট ডাউন করো ম্যাথটা, ঠিক আছে। আর এভাবে আমি আশা করছি অন্য কোনো জায়গায় তোমরা ম্যাথগুলো পাবে না। এই যে আমি সুন্দরভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, এত পরিমাণে কষ্ট করছি, ঠিক আছে। দেখো পরিশ্রম করতে হবে, কি কিছু পাওয়ার জন্য কিছু তোমাকে দিতে হবে, তাই তোমাদেরকে আমি ম্যাথগুলো সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরাও তার বদলে আমাকে কিছু প্রতিদান দেবে, ঠিক আছে। যাই হোক চলো একটা এনার্জেটিক ক্লাস, আমি ফার্স্টেই বলি নেক্সট লেভেল ম্যাথ, মানে প্রতিদিন আমরা একটু একটু করে এগিয়ে যাবো, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। তো চলো গল্পের মাধ্যমে যদি তোমার সাথে লাইভে ক্লাস করতে পারতাম আরও ভালো লাগতো, ঠিক আছে। মিস্টেক হোক, কিন্তু লাইভে থাকলে লাইভের মাধ্যমে কথা হতো, তোমাদের সাথে গল্প হতো, ঠিক আছে। তোমাদের কমেন্টগুলো পড়তাম, আনন্দের সাথে ক্লাস করতাম, কিন্তু যাই হোক তার তো নেই। আর অবশ্যই একদিন ডিজিটাল বোর্ডে ক্লাস করবো, তখন লাইভ করবো তোমার সাথে, ঠিক আছে। তো যাই হোক এখন সময় কম, চলো আমরা নেক্সট ম্যাথ করি। নেক্সট আমাদের কি প্রয়োগ 5, একই রকম ম্যাথ, সরি মার্কারটা পড়ে, একই রকম ম্যাথ, ঠিক আছে। দেখো কি বলছে যে থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং টেন থিটা 8/15 হলে সাইন থিটা ও কস থিটার মান নির্ণয় করি ও দেখায় যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আমাদের এটা একটা সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হবে। তো চলো ফার্স্ট আমাদেরকে দেখো ত্রিভুজ একটি আঁকছি, ত্রিভুজ এই ক্ষেত্রে ত্রিভুজগুলো তোমাদের রাখতে হবে, ঠিক আছে। এর ত্রিভুজ এ বি সি ধরে নেবে, এই কোণটা আমরা ধরবো 90 ডিগ্রি, আর এই কোণটা আমাদের থিটা, ঠিক আছে, এই কোণটা আমাদের থিটা। তাহলে দেখো এবার কি করব, যে এই ফার্স্ট লিখে নেবো যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান থিটা। এবার কি যে টেন থিটা সমান লিখবে কি দেওয়া আছে, টেন থিটা সমান দেওয়া আছে 8/15, টেন থিটা সমান 8/15 সমান টেন থিটা মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি, আর লম্ব মানে কি এবি, আর ভূমি মানে কি বিসি। আমরা এবি বিসি কেন ধরি, এগুলো ধরি কারণ যখন ক্যালকুলেশন করবো তখন শর্টে হবে, বারবার লম্ব ভূমি এগুলো লিখতে হবে না। তাহলে এখন ধরে নেব যে ধরি কি ধরবো, যে লম্ব ব্র্যাকেটে এবি সমান 8K এবং ভূমি বিসি সমান 15K। দেখো এটা আমি ধরে নিলাম। এবার দেখো আমাদেরকে তাহলে লম্ব আছে, ভূমি দেওয়া আছে, আমাকে অতিভুজ বার করতে হবে, তাহলে অতিভুজ বার করছি, অতএব অতিভুজের সূত্রটা আমি আগেই লিখলাম যে অতিভুজ সমান আমার কি হয়ে যায়, লম্ব স্কোয়ার √ লম্ব, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার, লম্ব মানে কি এবি তার স্কোয়ার প্লাস কি বিসি তার স্কোয়ার সমান, তোমরা নিচে লিখবে, আমি সাইডে লিখছি, ঠিক আছে, জায়গা যেহেতু কম। দেখো লম্বর মান আমাদের কত, লম্বর মান 8K, তাহলে 8K তার স্কোয়ার প্লাস ভূমি কত 15K তার স্কোয়ার সমান √8 স্কোয়ার, 8 8 64K স্কোয়ার প্লাস 15 স্কোয়ার কত 225K স্কোয়ার সমান, এটা তোমাদের হবে 5 4 9 289K স্কোয়ার, আর 289 হচ্ছে আমাদের 17, তাহলে 17K। 289 কার বর্গ তোমরা প্রত্যেকে জানো, বর্গমূল 17, তাহলে 17K। তাহলে অতিভুজের মান আমাদের 17 বার হয়ে গেল। এখন আমাকে কি বার করতে বলেছে, দেখো বলেছে যে সাইন থিটা ও কস থিটার মান, তাহলে এখন সাইন থিটা সমান কি জানি আমরা লম্ব বাই অতিভুজ, লম্ব লিখতে পারো ব্র্যাকেটে যেটা আছে এবি, আর অতিভুজ আমাদের কি দেওয়া আছে এসি। তো লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব আমরা জানি লম্ব এখানে 8K ধরেছি 8K, আর অতিভুজের মান বার করলাম 17K, কে কেটে যাবে 8/17। আবার এবং কস থিটা জিজ্ঞেস করেছে,
কস থিটা সমান কি ভূমি বাই ভূমি বিসি বাই অতিভুজ কত এসি সমান ডাইরেক্ট বিসি বাই এসি এগুলো লিখলেই হবে, বারবার ভূমি অতিভুজ লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো ভূমি আমাদের কত দেওয়া আছে, ভূমি আমাদের দেওয়া আছে 15K বাই 17K, কে কেটে যাবে সমান 15/17। তাহলে দেখো এখানে আমার সাইন থিটার কস থিটার মান জিজ্ঞেস করেছিল, এটা ফার্স্ট বার করলাম। এবার আমাকে প্রমাণ করতে হবে যে এটা বার হয়ে গেছে, একটা অ্যান্সার বার হয়ে গেছে। এটা সেকেন্ড অ্যান্সার যেটা বলেছে যে অতএব প্রমাণ করতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, দেখো সাইনের মান কত, সাইনের মান 8/17 তার হোল স্কোয়ার, প্লাস কসের মান কত, কসের মান 15/17 তার হোল স্কোয়ার সমান। দেখো এটা আমাদের দেখাতে বলেছে, এটা সমান কত 1 দেখাতে বলেছে। তাহলে চলো আমি সাইডে লিখছি, তোমরা নিচে লিখে দেবে। 8 স্কোয়ার কত 64 বাই 17 স্কোয়ার কত 289 প্লাস 15 স্কোয়ার 225 বাই 289 সমান লসাগু করবে কত হবে 289, এদিকে কত আসবে 64 প্লাস এদিকে কত আসবে 225 সমান 289 বাই 289 কেটে যাবে সমান 1। ঠিক আছে, অতএব তোমরা নিচে লিখবে, লাইনগুলো কিসে নিচে লিখবে। তাহলে এটা কি প্যাকেটে প্রমাণিত। চলো ম্যাথটা সুন্দরভাবে তোমরা দেখো, ঠিক আছে, একদম বেসিকভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এবার দেখো এটা আমাদের 5 নম্বর ম্যাথ ছিল, এবার আমাদের যে 6 নম্বর ম্যাথ আছে সেটা দেখব। ঠিক আছে, চলো এটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। দেখো আমি ম্যাথগুলোকে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা কতটা পরিমাণে ম্যাথগুলো বুঝতে পারছো আমি জানি না, তো অবশ্যই তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো কি না আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমার ভালো লাগবে যে হ্যাঁ তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। আর তাছাড়া তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমার ক্লাসগুলো করানোই বেকার, কোনো কিছুই বেকার হয় না। ঠিক আছে, সবেরই একদিন না একদিন মূল্য হয়, সব কিছুর একদিন মূল্য হয়। ঠিক আছে, লোহারও একদিন মূল্য হবে, দেখবে লোহার মূল্য একদিন 4000 বছর পর সোনার মতন দাম হয়ে গেছে। যাই হোক চলো নেক্সট ম্যাথ দেখো 6 নাম্বার প্রয়োগ 6। তো দেখো আজ প্রয়োগ 7 পর্যন্ত করব, বাকি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো পার্ট 3-তে। দেখো প্রয়োগ 6 কি বলেছে, যদি tan থিটা সমান 4/3 হয় তাহলে দেখো দেওয়া আছে কি যে tan থিটা সমান 4/3, তবে দেখাই যে সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5। তাহলে দেখো tan থিটা সমান 4/3 দেওয়া আছে, এখানে একই রকম কি একটি ত্রিভুজ আছে এ বি সি, এ কোণটা থিটা, এ কোণটা 90 ডিগ্রি। লাইনটা একইভাবে লিখতে পারো, তোমাদের বেশি নাম্বার পাবে এই জিনিসগুলো লিখলে। ঠিক আছে, বেশি নাম্বার নয় পুরো নাম্বার পাবে। 4/3 মানে কি, এটা কি লম্ব কি a/b, আর এটা কি ভূমি কত ভূমি বি সি। এখানে লিখে দেবে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান থিটা। এটা ধরলাম। এবার দেখো ধরি, এবার কি ধরবো, আমাদেরকে ধরতে হবে যে ধরি, অনুপাতে তো রাখা যাবে না, ধরতে হবে যে ধরি লম্ব এ বি সমান 4K এবং ভূমি বিসি সমান 3K। এটা ধরে নিলাম। অতএব দেখো অতিভুজ বার করছি, অতিভুজ। ঠিক আছে, অতিভুজ সমান বা অতএবের জায়গায় এখন লোক এখন অতিভুজ সমান কত √, লম্ব স্কোয়ার মানে এবি তার স্কোয়ার প্লাস কি ভূমি তার স্কোয়ার মানে কি বিসি তার স্কোয়ার। তাহলে দেখো সমান, তোমরা এই লাইনটা এবার নিচে লিখবে। ঠিক আছে, আমি সাইড লিখছি। তা দেখো এবি স্কোয়ার মানে কি 4K তার স্কোয়ার প্লাস 3K তার স্কোয়ার, এটা 3 সমান দেখো এটা হবে 4 4 16K স্কোয়ার প্লাস 9K স্কোয়ার সমান √25K স্কোয়ার সমান 5K। তাহলে এই অতিভুজের মান আমাদের কত বার হয়ে যাবে, অতিভুজের মান আমাদের 5K বার হয়ে যাবে। অতিভুজ যখন বার হয়ে গেছে তখন সাইন থিটার কস থিটা সমান 7/5 প্রমাণ করতে বলছে, তাহলে ফার্স্ট সাইন থিটার মান বার করে। অতএব সাইন থিটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। লম্বর মান কত, লম্বর মান এবি আমাদের দেওয়া আছে 4K, তাহলে 4K আর অতিভুজ বার করলাম 5K, কে কেটে যাবে 4/5 এবং ঠিক আছে তোমরা নিচে লিখবে, আমি সাইড লিখছি। এবং কস থিটা সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত দেওয়া আছে বিসি দেওয়া আছে 3K,
আর এটা বার হয়েছে 5k, কে কেটে যাবে সমান 3/5। তাহলে দেখো লম্ব সাইন থিটা পেয়ে গেছি, কস থিটা পেয়ে গেছি, আমাদেরকে প্রমাণ করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান নিচে লিখবে, ঠিক আছে, সবসময় নিচে লেখার চেষ্টা করবে, আর এগুলো সাইডে লিখতে পারো না তো খাতার মধ্যে অনেক জায়গা খেয়ে যাবে। তাহলে সাইন থিটার মান কত বার হয়েছে 4/5 প্লাস কস থিটার মান কত বার হয়েছে 3/5। এবার এই দুটো লসাগু করছি, 5 লসাগু, এখানে 4 + 3 সমান কত 7/5। প্রমাণিত, বা ইংরেজিতে লিখতে পাবো প্রুভড, ঠিক আছে, প্রুভকে প্রমাণিত বলে। চলো এ পর্যন্ত ফার্স্ট তোমরা খাতার মধ্যে নোট ডাউন করো প্রত্যেকে ম্যাথটা, ঠিক আছে। আজকের ক্লাসে আমাদের লাস্ট ম্যাথ প্রয়োগ 7, ঠিক আছে। এই ত্রিকোণ এর একটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে, বা নোট ডাউন করো না তোমরা। দেখো ত্রিকোণমিতি থেকে হিউজ পরিমাণে ম্যাথ তোমাদের দিয়ে থাকে পরীক্ষার ক্ষেত্রে, আর একদম সহজ ম্যাথ দিবে যেখান থেকে সহজে নাম্বার তোলা যাবে, কিন্তু আমরা অনেকে পারি না, তো সেটাই তোমাদেরকে পারতে হবে এখন থেকে। চলো নেক্সট আজকের ক্লাসে আমাদের লাস্ট ম্যাথ পার্ট 2 এর লাস্ট ম্যাথ প্রয়োগ 7। দেখো একদিনে 5টা ম্যাথ হয়, কিন্তু আজকে আমাদের 7টা, মানে 6টা যদি প্রয়োগমান করা ছিল। তো দেখো কি বলছে, বলছে যে এটা টাইম লাগবে, এই দেখো দুভাবে আমি ম্যাথটা করবো তোমাদের। বলছে যে ABC ত্রিভুজের কোণ বি সমকোণ। তাহলে একটি ABC ত্রিভুজ আছে, কি ত্রিভুজ ABC ABC, তার কোণ বি সমকোণ, এই কোণ বি সমকোণ মানে 90 ডিগ্রি। আর কি বলছে যে অতিভুজ 13 √13, অতিভুজ কত √13, ওই ত্রিভুজের অপর দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি 5, অপর যে দুটি বাহু আছে মানে AB প্লাস BC সমান কত বলে দিয়েছে 5। এখন বলছে একক হলে সাইন সি প্লাস সাইন এর মান জিজ্ঞেস করেছে আমাকে, এটা আমাকে জিজ্ঞেস করেছে। চল দেখো এখানে কি, এখানে ফার্স্ট আমি লিখছি যে ABC একটি সমকোণী ত্রিভুজ, ABC একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার AB অতিভুজ সমান √13 সেমি এবং AB লম্ব ও BC ভূমি। অতএব AB প্লাস BC সমান কত বলে দিয়েছে 5। এখন আমাকে প্রমাণ করতে হবে, অতএব প্রমাণ করতে হবে যে সাইন সি প্লাস সাইন বি, দেখো সাইন সি আর সাইন বির মান বার করতে হবে। দেখো সাইন সি সমান মানে কি, আমরা কি জানি লম্ব বাই ভূমি, তার মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি প্লাস, আর সাইন বি মানে কি, সাইন বি মানে একই ব্যাপার, একই, তাহলে সাইন বি মানে কি হচ্ছে, দেখো কিন্তু এখানে কেসটা একটা জিনিস তোমরা মনে রাখবে, সাইন সি আর সাইন এ, সাইন সির ক্ষেত্রে সাইন সি আর সাইন এ, সাইন সি, হ্যাঁ এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, দেখো সাইন সি যখন আমরা লিখছি এবি বাই এসি, তখন এ কোণটার সাপেক্ষে লিখছি, সূক্ষ্মকোণ কোনটা এটা আমাদের। এবার যখন আমি দেখো কি করছি সাইন বি লিখবো, ঠিক আছে, এখানে একটা জিনিস তোমরা এক্সট্রা লিখে দেবে যে কোণ সি এর সাপেক্ষে, ঠিক আছে, এখানে লিখবে, ঠিক আছে, এখানে এই জায়গাটা লিখবে, এই জায়গাটাতে লিখতে হবে যে দেখো কোণ সি এর সাপেক্ষে লম্ব, কি লম্ব, কোণ সি এর সাপেক্ষে লম্ব এবি, এবং কোণ বি, যখন সাইন বি বার করছি তখন সাইন বি বলেছে, তো সাইন এ বলেছে, সরি সাইন এ, যখন সাইন এ, এটা তো আমাদের সমকোণ থাকবে, যখন সাইন এ সাপেক্ষে করবো তখন এটা ভূমি হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে লম্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো কোণ সংলগ্ন বাহুটা সবসময় ভূমি হয়, তাহলে এটা আমার যদি কোণ হয় তাহলে এর সংলগ্ন এটা, তাহলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে কোণ এ এর সাপেক্ষে লম্ব বিসি। তাহলে দেখো যখন সাইন এ লিখছি তখন লম্ব কি হয়ে যাবে বিসি বাই অতিভুজ একটাই থাকবে এসি সমান, দেখো লসাগু হয়ে যাবে কি এসি, আর এখানে হয়ে যাবে এবি প্লাস বিসি সমান, দেখো এবি প্লাস বিসি সমান জানি আমরা 5, আর এসির মান তো দেওয়া আছে √13, তাহলে 5√13 এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা আমাদের নর্মাল ভাবে, ঠিক আছে, যেটা আমাদের কোনো বিকল্প পদ্ধতির দ্বারা করবো না। কিন্তু দেখো এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই সাইন সি আর সাইন বি যদি আমাদের মাইনাস দিয়ে থাকতো, কিন্তু এখানে আমাদের প্লাস বলে দিয়েছিল সমষ্টি,
বিয়োগফল বর্ণনী, তখন আমরা ফেঁসে যেতাম। তাই আমরা এই ম্যাথটাকে অন্যভাবে করবো। চলো একদম ডিটেলসে করব, যতই সময় লাগুক আস্তে ধীরে করব, কিন্তু ডিটেলসে করব। চলো আরেকবার বিকল্প পদ্ধতিতে আমাদের করা যাক। বিকল্প পদ্ধতিতে আমরা করি ম্যাথটা, ঠিক আছে? দেখো 7 নম্বর ম্যাথ, আর প্রয়োগ 7 লিখছি না। ফার্স্ট ত্রিভুজটা একই রকম ত্রিভুজ, এটা ত্রিভুজ এ বি সি, এটা আমাদের বি কোণ 90 ডিগ্রি, আর এটা আমাদের √13 দেওয়া ছিল, ঠিক আছে? এই কোণটা 90 ডিগ্রি আমাদের, ঠিক আছে? এবার সমষ্টি আমাদের বলে দিয়েছিল যে কত, ওই ত্রিভুজের অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 5 একক দেওয়া আছে, ঠিক আছে? এবার ধরো আমি এটা এক্স ধরে নিই, ঠিক আছে? এটা ধরে নেবো এক্স। যে ফার্স্ট দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান থিটা। এই কোণটা কত আমাদের? থিটা। এবার কেসটা বুঝো তোমরা, এটা আমাদের থিটা, ঠিক আছে? এবার আমরা ধরে নেব যে ধরি লম্ব এ বি সমান এক্স। দেখো একক আমাদের কি দেওয়া আছে? একক, কোনো একক দেওয়া নেই, একক দেওয়া আছে, ঠিক আছে? এক্স একক, ঠিক আছে? অতএব নিচে লিখবে, অতএব ভূমি কত হয়ে যাবে? পুরো দুটার যোগফল এক্স, তাহলে 5 মাইনাস এক্স একক, ভূমি আমাদের বার হয়ে গেল। এখন শর্ত অনুসারে কি জানি? লম্ব স্কোয়ার মানে এ বি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার সমান √13 তার স্কোয়ার। এটা আমরা জানি তো। তো এ বির জায়গায় কত? এক্স লিখবো বা এক্স স্কোয়ার, বিসির জায়গায় কত লিখবো? 5 মাইনাস এক্স তার স্কোয়ার, আর এটা কত? 13 √ আই স্কোয়ার ক্যান্সেল 13, বা এটা ভেঙে দাও স্কোয়ার প্লাস এটা সূত্র লেখাচ্ছি এ স্কোয়ার মানে 5 স্কোয়ার কত? 25 মাইনাস 2ab মানে 5 × 10x, ঠিক আছে? প্লাস এক্স স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র লাগালাম, ঠিক আছে? সমান 13। বা এবার দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, কত হয়ে যাবে? 2x স্কোয়ার। 25 থেকে 10 বিয়োগ হলো কত হয়ে যাবে? প্লাস 15, আর 13কে দিকে নিয়ে আসছি -13 সমান 0। এবার আমরা দেখো ফ্যাক্টর নিয়ম লাগাবো, ঠিক আছে? ফ্যাক্টরাইজেশন। তো 13 দুগুণে কত? 26 দেখো মানে বিয়োগ করলে আমার দেখো 13 দেওয়া 1 মিনিট 2x স্কোয়ার মাইনাস 10x প্লাস 12, কোথাও আমাদের একটা ভুল হয়েছে, ঠিক আছে? 10x এটা 25, 5 স্কোয়ার আমাদের 25, ঠিক আছে? এটা 13 থেকে এটা বিয়োগ হলে আমাদের 25 থেকে সরি এটা আমাদের -10x, ঠিক আছে? আর এটা 13 দিকে আসবে, তাহলে কত হয়ে যাবে আমার? প্লাস 12 হয়ে যাবে, 12। এবার দেখো 2 কমন নেব, তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আর 2টা এদিকে পাঠিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে? 0। লাইনটা বুঝতে পারলে? 2 কমন নিয়ে ওইদিকে পাঠিয়ে দিলাম 0, তাহলে বা দেখো এবার জিনিসটা বুঝো। এবার আমরা ফ্যাক্টরাইজেশন আকারে সাজাচ্ছি। এক্স স্কোয়ার দেখো গুণ করলে 6, যোগ করলে 5, 3 আর 2 নেব। কি গুণ করলে 6 উৎপাদকের বিশ্লেষণ তোমরা শিখেছো, আর যোগ করলে 5, আর 3 আর 2 আকারে ভাঙছে, মানে কি -3x - 2x। দেখো যোগ করলে এটাই আসছে, তাহলে আমাদের কোনো চেঞ্জ হয়নি, সমান 0। বা এখানে x কমন নিচ্ছি, তাহলে x - 3, আর এখানে 2 কমন নিচ্ছি, তাহলে x - 3 সমান 0। বা এখানে x - 3 আর x - 2 সমান 0। অতএব দেখো x - 3 সমান 0 বা x সমান 3, আর একবার কি x - 2 সমান 0 বা x সমান 2। দেখো x এর মান 3 বার হলো আর x এর মান 2 বার হলো কি না? এবার জিনিসটা আমাদের দেখো বুঝতে হবে, যখন কি ab এর মান আমাদের 3 একক হবে, ab এর মান যখন আমাদের 3 একক হবে তখন bc কত হবে, ঠিক আছে? তখন একবার ফার্স্ট আমরা বার করবো, ঠিক আছে? চলো এটা আমি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি পুরোটা মুছে দিচ্ছি। এর পর লাইন যেটা করবে সেটা আমি লিখবো, ঠিক আছে? চলো সাইডে লিখছি, এই সাইডে দেখো যে যখন ab সমান কি 2, এবার দেখো x এর মান তো আমাদের 3 আর 2 বার হয়েছে দুটো, তাহলে এখন ab এর মান আমি ধরো 3 ধরছি, ফার্স্টে 3 আকারে বার করছি, দুটাই পজিটিভ আছে, নেগেটিভে থাকলে একটা বাদ দিয়ে দিতাম, যেহেতু দুটাই পজিটিভ আছে দুটো আকার করে আমাকে বার করতে হবে। এখন যখন ab 3 তখন bc কত হয়ে যাবে? bc 5 - x মানে 5 - 3 সমান 2 একক। এটা যখন 3 তখন এটা কি আমাদের 2। তাহলে এবার দেখো অতএব কি আছে আমাদের? সাইন সি প্লাস সাইন বি, ঠিক আছে? আমাদের কি আছে? সাইন সি প্লাস সাইন বি। এবার দেখো সাইন সি প্লাস সাইন বি সমান, দেখো আগের নিয়মটা আমাদের কাজে লাগাতে হবে। সাইন সি
এটা কি আমাদের সাইন সি, যখন আমাদের এই কোণটা সাপেক্ষে এটা আমাদের লম্ব, মানে এ বি বাই বিসি, প্লাস যখন এ চলে আসছে তখন আমাদের কি হয়ে যাচ্ছে, এটা আমাদের লম্ব হয়ে যাচ্ছে বিসি বাই, সরি এটা এসি হবে, অতিভুজ এসি হবে, বিসি বাই এসি। তাহলে এবির মান কত, এবির মান আমাদের এবির মান 3 বাই √13 প্লাস এটার মান কত, বিসির মান আমাদের 2 বাই √13 সমান লসাগু √13, এটা 3, এটা প্লাস 2 মানে 5 বাই √13। দেখো যখন আমাদের কি হচ্ছে 3 ধরছি এবি বাই এসি আর এটা বিসি বাই এসি, তখন এটা হয়ে যাচ্ছে আমাদের 5/13। ঠিক আছে, দেখো একই নিয়মে এবার আবার তোমরা এবার তোমরা কি করবে, নিজেরা বার করবে, যখন কি যখন এবি 2 একক হয়, যখন এবি 2 একক হয়। এবার দেখো এটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করো ফার্স্ট। ঠিক আছে, এবার চলো আমি মুছছি, লাস্ট আমি যে লাইন সেটা করছি, যে যখন যখন এবি এবি সমান 2 তখন বিসি সমান কত, 5 - 2 সমান 3। এবার অতএব সাইন সি প্লাস সাইন বি সমান সাইন সি একই রকম এবি বাই এসি আর প্লাস সাইন বি কত, বিসি বাই এসি সমান এবির মান কত, এবির মান 2 বাই √13 প্লাস এরা 3 বাই √13 সমান √13 লসাগু সমান 3 2 5 5, এটা 5/13 আসছে, হ্যাঁ 2 3, এটাও 5/13 আসছে, তাহলে 5/13। চলো যাই হোক, ভিডিওটা বেশি বড় হয়নি, 30 মিনিটের মতন হবে। মন দিয়ে ক্লাসটা তোমরা দেখো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, লাইন বাই লাইন ম্যাথগুলো তোমরা করো। আমাদেরকে 0 থেকে হিরো হতে হবে, সামনে আমাদের পরীক্ষা। ঠিক আছে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। যাই হোক, আমাদের পার্ট 2টা এখানে শেষ করছি আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথে, নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।